ডক্টর রাঠোর, স্বাস্থ্য দপ্তরের শ্রদ্ধেয় দুই অধিকর্তা, বিভিন্ন বিদ্যালয় মহাবিদ্যালয়ের ছাত্র, আমরা আমাদের ভাই বোন দাদা দিদি মঞ্চে রয়েছেন আমাদের রাজ্যের গৌরব কন্যা পদ্মশ্রী দীপা কর্মকার। তিনি ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি। স্বাগত জানাই শ্রী ত্রিপুরায় মিনিস্টার করতে পারি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, রাজ্যের যুব কল্যাণ। আমরা জানি যে এইবারের যে মূল যে থিম এবার রাখা হয়েছে, এবার সবসময় এই ধরনের কোনো অনুষ্ঠান হলে তার একটা থিম রাখা হয়। তো লেট কমিউনিটিজ লিড, অর্থাৎ আজকের এই যে অ্যাওয়ারনেসের যে পদযাত্রা হবে, সেই পদযাত্রার মাধ্যমে বা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে কমিউনিটিকে লিড করতে হবে। যে আসুন আমরা সবাই মিলেই এই যে এইডসের যে বিশেষ করে ত্রিপুরাতে এখন 3rd পজিশন, একটু আগে ওনারা যে বলছিলেন, কাজে তার থেকে আমাদের যদি মুক্তি লাভ করতে পারি, তার থেকে আমরা সবাই মিলে আমরা কমিউনিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, সবাই যেন সচেতন হয়। আমরা জানি যে এইডসের সবচেয়ে বড় HIV যে আমাদের ইমিউনিটি আমাদের কমে যায়, তাতে করে অন্যান্য সমস্ত রোগ আমাদের যারাই আক্রান্ত হয়, যেসব রোগী তাদের সেই ইমিউনিটি কম হয়ে যাওয়ার কারণে সেই রোগে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত তাদের পরিণতি আমরা সবাই জানি। আবার এটাও একটা কুসংস্কার আছে যে এইডস হলে তাদের ছোঁয়াচে, এই ধরনেরও ঘটনা আছে, সেই রকম কিছু হয় না। একমাত্র যে বিশেষ যে মেইন কারণ সেটা ইন্ট্রাভেনাস ইনজেকশন এবং যে ধরনের যারা যৌনকর্মীরা আছে তাদের মাধ্যমে এই ধরনের প্রাদুর্ভাব দেখা যায়। এখন পর্যন্ত আমাদের 2023 সালে অক্টোবর মাস পর্যন্ত ত্রিপুরায় মোট HIV বা এইডস আক্রান্তের সংখ্যা 5259 জন, মহিলা 1022, পুরুষ 4246, ট্রান্সজেন্ডার 1। এর মধ্যে আপনারা শুনে অবাক হবেন, যারা স্টুডেন্টরা এখানে আছেন, ছাত্রছাত্রীরা, তাদের এই সংখ্যা প্রায় ওনাদের জেনে রাখা উচিত যে স্টুডেন্টদের মধ্যেও তার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, তাতে সেই সংখ্যাটা হয়েছে 575 এবং প্রতি মাসেই রাজ্যে প্রায় 150 থেকে 200 জনের মধ্যে নতুন HIV আক্রান্তের সন্ধান পাওয়া যাচ্ছে। খুব ভয়ঙ্কর বিষয়টা। তো সচেতনতা খুব প্রয়োজন আমাদের, সবাই মিলে যেটা বলা হয়েছে লেট কমিউনিটিজ লিড। সত্যিকারের অর্থে সমাজ যদি এই বিষয়ে সচেতন হয় তবেই এই ধরনের যে প্রাদুর্ভাব আমাদের এখানে বৃদ্ধি হচ্ছে তার থেকে আমরা মুক্তি লাভ করতে পারব। এখানে আমরা দেখেছি যে HIV এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, কাউন্সিলিং এবং টেস্টিংয়ের জন্য রাজ্যের 24টি হাসপাতালে ইন্টিগ্রেটেড কাউন্সিল এবং টেস্টিং সেন্টার ICTC, 133টি হাসপাতালে ফেসিলিটি ইন্টিগ্রেটেড কাউন্সিল এবং টেস্টিং সেন্টার, 3টি PPP ICTC এবং একটি মোবাইল ICTC ভ্যান প্রতিদিন কাজ করছে। মা থেকে শিশুতেও অনেক সময় দেখা যায় HIV এইডস যে সংক্রমণ হয়, তার থেকে আমরা বাঁচতে গেলে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালে একটি এই ধরনের সেন্টার আমরা চালু আছে। তো আমরা জানি যে সমস্ত জায়গায় এখন ইন্ট্রাভেনাস ইনজেকশন, যেটা একটা ইনজেকশন সিরিজ দিয়ে আরেকজনকে দেওয়া হচ্ছে। কেউ যদি এইডসে আক্রান্ত হয় সেটা আরেকজনের মধ্যে যেতে পারে।
তো আমরা এর জন্য সচেতন, সরকারও সচেতন, আমাদের হেলথ ডিপার্টমেন্টও সচেতন এবং এইডস কন্ট্রোল সোসাইটি ওনারাও সচেতন। তো আজকের এই যে পদযাত্রা আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আশা করি সেটা সাকসেস হবে এবং যে ধরনের সংক্রমণ এখানে রোগ আমাদের এটা হচ্ছে, সেই এইডস থেকে আমাদের বাঁচতে গেলে আজকের এই যে পদযাত্রার অ্যাওয়ারনেস সেটা সাকসেস হবে। এখানে উপস্থিত থাকার জন্য ছাত্রছাত্রীদের এবং যারা এখানে মঞ্চে আছেন, আমার মঞ্চের নিচেও যারা উপস্থিত, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। ডক্টর রাঠোর স্বাস্থ্য দপ্তরের শ্রদ্ধেয় দুই অধিকর্তা, বিভিন্ন বিদ্যালয় মহাবিদ্যালয়ের ছাত্র, আমরা আমাদের ভাই বোন দাদা দিদি মঞ্চে রয়েছেন আমাদের রাজ্যের গৌরব কন্যা পদ্মশ্রী দীপা কর্মকার, তিনি ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি। স্বাগত জানাই শ্রী ত্রিপুরায় মিনিস্টার করতে পারি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, রাজ্যের যুব কল্যাণ। আমরা জানি যে এবারের যে মূল যে থিম এবার রাখা হয়েছে, এবার সবসময় এই ধরনের কোনো অনুষ্ঠান হলে তার একটা থিম রাখা হয়। তো লেট কমিউনিটিজ লিড, অর্থাৎ আজকের এই যে অ্যাওয়ারনেসের যে পদযাত্রা হবে, সেই পদযাত্রার মাধ্যমে বা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে কমিউনিটিকে লিড করতে হবে। যে আসুন আমরা সবাই মিলেই এই যে এইডসের যে বিশেষ করে ত্রিপুরাতে এখন 3rd পজিশন, একটু আগে ওনারা যে বলছিলেন, কাজে তার থেকে আমাদের যে মুক্তি লাভ করতে পারি, তার থেকে আমরা সবাই মিলে আমরা কমিউনিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, সবাই যেন সচেতন হয়। আমরা জানি যে এইডসের সবচেয়ে বড় এইচআইভি যে আমাদের ইমিউনিটি আমাদের কমে যায়, তাতে করে অন্যান্য সমস্ত রোগ আমাদের যারাই আক্রান্ত হয়, যেসব রোগী, তাদের সেই ইমিউনিটি কম হয়ে যাওয়ার কারণে সেই রোগে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত তাদের পরিণতি আমরা সবাই জানি। আবার এটাও একটা কুসংস্কার আছে যে এইডস হলে তাদের ছোঁয়াচে, এই ধরনেরও ঘটনা আছে, সেরকম কিছু হয় না। একমাত্র যে বিশেষ যে মেইন কারণ সেটা ইন্ট্রাভেনাস ইনজেকশন এবং যে ধরনের যারা যৌনকর্মীরা আছে তাদের মাধ্যমে এই ধরনের প্রাদুর্ভাব দেখা যায়। এখন পর্যন্ত আমাদের 2023 সালে অক্টোবর মাস পর্যন্ত ত্রিপুরায় মোট এইচআইভি বা এইডস আক্রান্তের সংখ্যা 5259 জন, মহিলা 1022, পুরুষ 4246, ট্রান্সজেন্ডার 1। এর মধ্যে আপনারা শুনে অবাক হবেন, যারা স্টুডেন্টরা এখানে আছেন, ছাত্রছাত্রীরা, তাদের এই সংখ্যা প্রায় ওনাদের জেনে রাখা উচিত যে স্টুডেন্টদের মধ্যেও তার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, তাতে সেই সংখ্যাটা হয়েছে 575 এবং প্রতি মাসেই রাজ্যে প্রায় 150 থেকে 200 জনের মধ্যে নতুন এইচআইভি আক্রান্তের সন্ধান পাওয়া যাচ্ছে। খুব ভয়ঙ্কর বিষয়টা। তো সচেতনতা খুব প্রয়োজন আমাদের, সবাই মিলে যেটা বলা হয়েছে লেট কমিউনিটিজ লিড, সত্যিকারের অর্থে সব সমাজ যদি এই বিষয়ে সচেতন হয় তবেই এই ধরনের যে প্রাদুর্ভাব আমাদের এখানে বৃদ্ধি হচ্ছে তার থেকে আমরা মুক্তি লাভ করতে পারব। এখানে আমরা দেখেছি যে এইচআইভি এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, কাউন্সিলিং এবং টেস্টিংয়ের জন্য রাজ্যের 24টি হাসপাতালে ইন্টিগ্রেটেড কাউন্সিল এবং টেস্টিং সেন্টার আইসিটিসি, 133টি হাসপাতালে ফেসিলিটি ইন্টিগ্রেটেড কাউন্সিল
এবং টেস্টিং সেন্টার, 3টি পিপিপি আইসিটিসি এবং একটি মোবাইল আইসিটিসি ভ্যান প্রতিদিন কাজ করছে। মা থেকে শিশুতেও অনেক সময় দেখা যায় এইচআইভি এইডস যে সংক্রমণ হয় তার থেকে